আমাদের দাওয়াতের ব্লগগুলো দেখতে দেখতে এবার শিওর সবাই পাগল হয়ে যাবে। আরো অনেক অনেক ব্লগ করে রেখেছি, বাট এডিট করে আপলোড দেওয়া হচ্ছে না সময় স্বল্পতার কারণে। বাট ওয়ান বাই ওয়ান আমি সবগুলোই আপলোড করার চেষ্টা করছি। জাইফের বার্থডে প্রিপারেশন ব্লগটা তো আপলোড করেছিলাম, বাট ওর মেইন বার্থডে ব্লগটা এখন আপলোড করা হয়নি। অনেকেই মেইন বার্থডে ব্লগটা দেখতে চেয়েছো, তো ফাইনালি হিয়ার ইট ইজ। রাতের এখন বাজছিল অলমোস্ট 8টা 8:30 মেবি। তো রেডি শেডি হয়ে সবাই বের হয়ে গেলাম। লাস্ট ব্লগে দেখিয়েছিলাম আমাদের রেডি হওয়ার পার্টটুকু পর্যন্ত। তো এখন সবাই বের হয়ে গিয়েছে চাইনিজে যাওয়ার উদ্দেশ্যে। জাইফের বার্থডেটা আজকে চাইনিজে সেলিব্রেট করা হবে। ফার্স্টে ফুপি বাসায় বার্থডে সেলিব্রেট করার প্ল্যান করেছিল, বাট পরে প্ল্যান প্রোগ্রাম সবকিছু চেঞ্জ হয়ে চাইনিজে প্ল্যান প্রোগ্রাম সেটেল হয়ে যায়। বাট যা হয় ভালোর জন্য হয়, এটা কিন্তু সত্যি কথা। আলহামদুলিল্লাহ আজকে খুবই মজা হয়েছিল। তো সবাই যে যার সিট টেবিল নিয়ে বসে পড়েছে এখানে। আর এখানে আমার সব ফুপির আর কাকা মিলে ঝগড়া করছিল যে কে কোথায় দাঁড়িয়ে ছবি তুলবে। আর আমার সোনি ফুপি সবসময় বলে যে ফুপির সাথে আমার কোনো ভিডিও করা হয় না, ছবি তোলা হয় না, বাট প্রতি জায়গায় গেলেই আমি এখন স্পেসিফিক্যালি ফুপির সাথে আলাদা করে পিকচার তুলে রাখি, পরে যেন ছবি ভিডিওতে মিসিং না হয়ে যায়। ফ্যামিলি গেট টুগেদার গুলাতে না সবার সাথে আলাদা আলাদা করে ছবি তুলতে মনে থাকে না। আসলে ওখানে হাসি গল্পের মধ্যেই তো আমাদের মেইন সময় চলে যায়, এর মধ্যে পিকচারের কথা আর মনেই থাকে না। আর এই তো আমাদের বার্থডে বয় জাইফ শোনার জন্য সবাই মাশাল্লাহ বলে দিবে আমার সাথে। মাশাল্লাহ মাশাল্লাহ এত কিউট করে স্মাইল করে, আমি কথা বললে আমার ফেসের দিকে এমন ভাবে তাকাবে মনে হয় যেন আমি কি বলছি ওকে এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে আমাদের ফ্যামিলি মেম্বার টোটাল 30 জনের মতো ছিল। আমাদের টোটাল 3টা টেবিল নিতে হয়েছে, একটা বড় টেবিল ছিল আর 2টা মাঝারি সাইজের টেবিল ছিল। সবাই সবার ফ্যামিলি মেম্বার্স ভিত্তি করে এক একটা টেবিলে বসে গিয়েছিল, আর ছেলেরা হচ্ছে গিয়ে সব আলাদা একটা টেবিলে বসেছিল। বাচ্চাদের খেলাধুলা শেষ করে ফাইনালি ওরা খাওয়ার জন্য টেবিলে বসেছে। আমার টেবিলে এখানে মানহা, সামাইরা আর অবনীকে আমার সাইড দিয়ে বসিয়েছিলাম। সামাইরাকে আমার সাইডে না বসালেও একদমই খেতে পারে না, কিন্তু আজকেও ঘুরে গিয়ে অবনীর সাইডে বসেছে। বাট মাশাআল্লাহ অবনী সামাইরাকে খুব ভালো মতো ম্যানেজ করেছে। অবনী নিজেই এখনো ছোট। আজকে জাইফের বার্থডেটা হচ্ছে প্রিন্সেস চাইনিজ রেস্টুরেন্টে। এখানের খাবার দাবার সবকিছু আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। মানে আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি আর চিন্তা করছিলাম জাইফের বার্থডে গেছে কবে, আমার একটা ব্লগ এডিট করতে করতে কতদিন লেগে যায়, মধ্যে যে আরো কত কত ব্লগ আমি জমিয়ে রেখেছি, এটার আসলে কোনো হিসাব কিতাব নেই। যাই হোক, আমার কাছে যেটা আগে মনে হচ্ছে আমি আগে আপলোড দিচ্ছি, যেটা পরে সুবিধা মনে হচ্ছে ওইটা আমি পরে দিচ্ছি। এরকম ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ব্লগ আমি আপলোড করে ফেলবো ইনশাল্লাহ। সুপার অন্থন শেষ করার পরে এখন মেইন কোর্স চলে আসছে। আর সবার ততক্ষণে অনেক বেশি ক্ষুধা পেয়েছিল, কারণ আজকে আমাদেরকে খাবারের জন্য না অনেক লং টাইম ওয়েট করতে হয়েছে। জিনিয়া ফুপি বলছিল এখানে আসলে এতক্ষণ তো ওয়েট করতে হয় না, বাট আজকের টাইমটা অনেক বেশি লেন্দি হয়ে গিয়েছিল। তো বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই নেওয়া হয়েছিল, স্পেশালি ওদেরকে চিকেন ফ্রাইটা সার্ভ করে দিলাম, বিকজ চিকেন কারি আর সবকিছু অনেক বেশি স্পাইসি ছিল আর ওরা এত বেশি স্পাইসিটা খেতে পারতো না। আর আজকে বার্থডে বয়ের আম্মুর সাথে মানে আমার জিনিয়া ফুপির সাথে আমাদের কোনো ভিডিও নেই স্পেসিফিক, কারণ জিনিয়া ফুপি আজকে হোস্ট ছিল আর হোস্টকে তো সবাইকে দেখতে হয়। দেন সবার ফার্স্টে ফুপি বসে সবার সাথে খাবারের মেনুটা ঠিক করেছে, দৌড়াদৌড়ি সবাই ঠিক মতো খেয়েছে কিনা, সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা, এগুলো সবকিছু দেখতে দেখতেই ফুপি ব্যস্ত হয়ে গিয়েছিল। আর ফুপির সাথে স্পেসিফিক কোনো ভিডিও আর তোলা হয়নি। তো মিয়া, শ্রাবণী, আম্মু সবাই পাশাপাশি বসেছিল। আর চাইনিজ ফুড হচ্ছে আমার এক কথায় মোস্ট ফেভারিট ফুড। বিরিয়ানি বলো, রোস্ট পোলাও বলো, সব থেকে চাইনিজ ফুড আমার সব থেকে ফেভারিট। আমার রিলেটিভ, আমার ক্লোজ ফ্রেন্ড সার্কেল সবাই এটা খুব ভালো মতো জানে। তো আমার কাছে কিন্তু খাবার দাবার খুব মজা লেগেছিল সেদিন। তো ফাইনালি জাইফের কিউটেস্ট কেক চলে আসছে কুপার্স থেকে, যেটা আমরা গতকালকে রাতে অর্ডার করে দিয়ে এসেছিলাম। কেকটা অনেক বেশি প্রিটি হয়েছে না? সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। খাওয়া দাওয়া শেষ, আড্ডা শেষ, পিকচার টিকচার তোলা শেষ। এখন কিন্তু কেক কাটিং করার পালার। অনেক বেশি রাতও হয়ে গিয়েছিল। আর ফ্যামিলি প্রোগ্রামগুলোতে না গল্প করতে করতে কখন সময় চলে যায় এটা বুঝাই যায় না। আর আমাদের ফ্যামিলি তো মাশাল্লাহ অনেক বড়, দেখতেই পারছো। সবাই এভাবে দাওয়াতগুলোতে একসাথে হলে যে কি মজা হয় আর কি পরিমাণ হাসাহাসি হয় এটা আসলে বলে বুঝাতে পারবো না। 1 2 3 আমরা গান গাবো। That's good. Hi, Allah, kamar başla. Allah, এরকম আরো অনেক দাওয়াত ব্লগ কিন্তু সামনে তোমাদের জন্য রেডি করে রেখেছি। আর তোমরা সবাই আমাদের দাওয়াত ব্লগগুলো এতই পছন্দ করো যে আমার শুট করতে অনেক বেশি ভালো লাগে। তো আস্তে আস্তে সবগুলো ব্লগ এডিট করে আপলোড করবো। আর কেকটা কিন্তু অনেক বেশি মজা ছিল কুপার্সের। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।